জগতে মায়ের মতো ব্যথার ব্যথি জগতে আর কেউ নেই গো, কেউ না। এমন কোন ভাগ্যহীনা মা হয় দেখা এই বাসরে নেই। কেন ভাগ্যহীনা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ যে মায়ের বুক থেকে সন্তান চলে গেছে সে মা ছাড়া যে সন্তানের যন্ত্রণা কেউ বোঝে না। একটা ছোট্ট গল্প আপনাদের কাছে বলে যাই, আর জীবনে সুযোগ পাবো কিনা জানি না। জয় রাধে, জয় রাধে। আমি গান শিখেছিলাম চারজন গুরুদেবের কাছে। স্বর্গীয় অন্নদাপ্রসাদ নাড়ু মুর্শিদাচ্ছকে বাড়ি প্রথম। এই আপনাদের পিছনে এই বৈঠকখানায় দীর্ঘদিন গান শিখেছি। যিনি সম্পর্কে ছিলেন ঠাকুর দাদা, কিন্তু আমাকে দেখতেন সন্তান জ্ঞান, চূড়ামণি ঘোষ, যাকে চূড়ো ঘোষ সবাই বলে। ওনার বৈঠকখানায় দীর্ঘদিন নিজের ঘাটের পয়সায় মুড়ি চা দিয়ে আমাকে গান শিখিয়েছিলেন। ওনারই বৈঠকখানায় আমার দ্বিতীয় গুরুদেব এলেন, জগৎ বিখ্যাত কীর্তনিয়া অনন্ত কুমার বোধক মহাশয়। তিনিও গত হয়ে গেলেন। তারপরে গান শিখলাম যাদবপুর নিবাসী ননীগোপাল ভট্টাচার্য মহাশয়ের কাছে। তারপরে গান শিখলাম হাওড়া জেলার উলুবেড়িয়া বাণীবন গ্রাম নিবাসী নিমাই চন্দ্র ধারা মহাশয়। কেন আমি গুরুদের নাম করলাম, গুরুদেবদের? এই গল্পটা আমার গুরুদেবের বাড়ির কাছের গল্প। ওই বাণীবন হাই স্কুল, ওই বাণীবনে এক মা জানে ছেলের নাম রেখেছিল আদর্শ। খুব মন দিয়ে শুনবেন, ছেলের নাম রেখেছে আদর্শ। ছেলের যখন 2 বছর বয়স স্বামী মারা গেল, পরের বাড়ি জন খেটে ভিক্ষা করে ছেলেকে মানুষ করার প্রয়াসী হলেন। 6 বছর বেলায় যখন প্রাইমারি স্কুলে ভর্তি করলেন, প্রাইমারি স্কুলে ছেলে আদর্শ ভর্তি হয়েছে, হয়ে বন্ধু বান্ধবরা বাড়িতে আসে, এসে দেখে কি আদর্শর মা, ওই মা ডান দিকের চোখটা কানা, চোখ দিয়ে সব সময় জল ঝরে, সাদা সাদা পেঁচুটি কাট। বন্ধুরা দেখে যেন মুখটা কাচুমাচু করে। আদর্শ লজ্জায় ঘৃণায় মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে। মা বলে ডাকা তো দূরের কথা, সবার মা কত সুন্দর, আর আমার মায়ের একটা চোখ নাই, সব সময় জল ঝরছে, পেছুটি কাটছে, ওনাকে মা বলে ডাকা যায়? মা চিন্তা করে, ওরে আমার মা বলা মানে আমি জানি তুই ঘেন্নাই আমার সঙ্গে কথা বলিস না বলিস, তবু তো আমি তোর মা। অক্লান্ত পরিশ্রম করে ছেলেকে মানুষ করছে। মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টে লেটার পেল ছেলেটা, পড়াশোনা অত্যন্ত ভালো। উচ্চ মাধ্যমিকে আরো ভালো রেজাল্ট। কলেজে ভর্তি হলো, উলুবেড়িয়া কলেজে ভর্তি হয়ে ডিগ্রি করছে। গ্রাজুয়েশনে এমন রেজাল্ট করলো, ভারত সরকার ইন্ডিয়া গভর্নমেন্ট ভারতবর্ষের 3 জন ছেলেকে চয়েস করলো, তার মধ্যে ওই আদর্শ। 3 জন ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলে সরকারি পয়সায় পড়াশোনার জন্য। ছেলেটা যেদিন চলে যাবে, মা কত আশা করে বসেছিল আজকে আমাকে মা বলে ডাকবে। না ডাকলে অন্তত আমাকে একটা প্রণাম করে দেবে, আমার ছেলে যায়। প্রণাম পর্যন্ত করলো না। আদর্শ মায়ের দিকে তাকালো না, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল। তবু মা আশায় বুক বেঁধে আছে, একদিন না একদিন ছেলে আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ফিরে আসবে।
বেশ কয়েক বছর পরে মা প্রতিবেশীদের কাছে শুনলো, তার তো বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে যোগাযোগ আছে। শুনলো কি বিদেশে পড়াশোনা শেষ করে অনেক টাকার চাকরি পেয়েছে, এমনকি একটা বিদেশি মেয়েকে বিয়েও করেছে। মা তখন চিন্তা করছে একদিন না একদিন ছেলে আমার ফিরে আসবে। এই করতে করতে মায়ের বয়স প্রায় শেষাগত, আর বাঁচবে না। এমন সময় মা শুনলেন কি যে ওই উলুবেড়িয়া কলেজে জন্মদিন উপলক্ষে বিশাল বড় একটা সভা, আর ওই সভায় সভাপতিত্ব করতে আসবে তারই গর্ভের একমাত্র সন্তান আদর্শ। মা বুক বেঁধেছে আশায়, আশায় বুক বেঁধেছে আমার ছেলে আসবে, আমাকে মা না বলে আমার চরণে প্রণাম না করে আমি ওই সবাই যাব। দূর থেকে কতদিন আমার বাবালা মালিককে আমি দেখি, আমি শেষবারের মতো একবারে দেখে আসবো আমার চাঁদ বদনের ওই মালিক। এই বলে সবার আগের দিন, যেদিন সবার দিন, তার আগের দিন পাড়ার এক বন্ধুকে বলেছে, বাবা আমি তো আর বাঁচবো না, আমার আদর্শকে আমার দেখা হবে, তুই আমাকে একটু নিয়ে যাবি, আমার তো পয়সা নাই, করি নাই, আমি ঠিক মতো খেতে পাই না, নিয়ে চল না। দয়া পরবশত হয়ে সেই ছেলেটা একটা ট্রলি ভ্যানে করে নিয়ে মাকে নিয়ে গেছে। গেটে দারোয়ান গেস্ট কার্ড ছাড়া ভেতরে প্রবেশ নিষেধ, পুলিশে 6 লাখ। বিদেশ থেকে গেস্ট এসছে মানে কি? দারোয়ানকে গিয়ে বলে উঠল, ও বাবা আমায় একটু ভিতরে ঢুকতে দে না, ওই দিয়ে তোদের সভাপতি হয়েছে, ও আমার বড় আপনজন। ভয়ে ভয়ে বললো না যে আমার ছেলে, ও যে আমার বড় আপনজন, আমাকে একটু যেতে দিবি বাবা? বলেন না, শতচ্ছিন্ন বস্ত্র ভিখারি নিবে, গেস্ট কার্ড ছাড়া এখানে প্রবেশ নিষেধ। বলে উঠলে আমার তো গেস্ট কার্ড নেই, এক কাজ করবি বাবা, পেট কাপড়ে বাঁধা আঁচলের খুঁটে পাড়ার একটা ছেলেকে দিয়ে একটা চিঠি লিখিয়েছিল, সেই চিঠিটা কয়েক পাট করে মোড়া, চিঠিটা নিয়ে বলে উঠল, ও বাবা দাঁড়িয়ে, ও দারোয়ান এই চিঠিটা আমার তোদের ওই সভাপতিকে দিবি বাবা, এই চিঠিতে একটা বিশেষ কথা লেখা আছে। দারোয়ান কি জানি হ্যাঁ দয়া পরবশত হয়ে চিঠিটা হাতে করে নিয়ে যেই সভা শেষ হয়েছে গিয়ে বলে উঠলেন, স্যার এক ভিখারিন এই চিঠিটা আপনাকে দিয়ে গেছে। ওমা আদর্শ চিঠিটা খুলে দেখছে কি চোখের জলে চিঠিটা একেবারে একাকার হয়ে আছে, লেখা আছে, বাবা আদর্শ, ও খোকা আমি জানি তুই লজ্জায় ঘৃণায় আমাকে কোনোদিন মা বলে ডাকিস, কিন্তু কোনোদিন কি জানতে চেয়েছিস আমার এই ডান দিকের চোখটা নেই কেন? তুই কি কোনোদিন জানতে চেয়েছিস আমার চোখটা কেন নেই? তবে শোন, এই জীবন মরণের সন্ধিক্ষণে আমি আর বাঁচব না,
এখানে একটু বলে রাখি, মা আমার পথে আস্তে আস্তে ওই ভ্যানেতেই মারা গেছে। তাই বলে উঠলে চিঠিতে লেখা আছে, ওরে খোকা, তখন তোর বয়স মাত্র 6 বছর। পাড়ার ছেলেদের সাথে খেলতে গিয়ে তোর ডান দিকের চোখটাতে প্রচন্ড আঘাত লাগে। আমি তোকে উলুবেড়িয়ায় বড় বড় ডাক্তার দেখে যখন হলো না, কলকাতার পিজি হাসপাতালে নিয়ে গেলাম। পিজি হাসপাতালের বড় বড় ডাক্তাররা দেখে বলে উঠলেন, মা আপনার এই ছেলের ডান দিকের চোখটা নষ্ট হয়ে গেছে। শুধু নষ্ট না, ওই চোখটার সাথে সাথে ওই চোখটার টানে বাম চোখটা আগামী দিনে নষ্ট হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। আমি ডাক্তার বাবুদের পা জড়িয়ে ধরলাম, আমার ছেলে কোনো কি পথ নাই। তখন ওই ডাক্তার বাবুরা বলে উঠলেন, একটাই পথ আছে, আগামী 6 ঘন্টার মধ্যে যদি কেউ ওকে চোখ দান করে, তাহলে সেই চোখটা ওই চোখে বসালে ও চিরদিন জগতের আলো দেখতে পাবে। কিন্তু বলতে পারিস খোকা, আমি তো পরের বাড়ি জোট কেটে তোকে খাওয়াতাম, কে আমাকে চোখ দেবে? পদ না পেয়ে আমি ডাক্তার বাবুদের বলে উঠলাম, ডাক্তার বাবু আমি আমার ডান দিকের চোখটা দিয়ে দিচ্ছি, তবু তো আমি বাম দিকের চোখে আমি জগতের আলো দেখতে পাবো। ডাক্তার বাবুরা আমার ওই ডান দিকের চোখটা নিয়ে তোর চোখে বসিয়ে দিলে, আর এই চোখ দানের জন্যই আজকে আমি এক চোখ কানা হয়ে গেলাম। খোকারে, তোর কাছে আমার আর কিচ্ছু চাওয়া নেই, পাওয়া নেই। তুই একেবারে মা বলে, একবারে মা বলে এই শেষ মিলন
সবে বলে আর কিছু চাই না রামে তোর কাছে আমি মিনতি জানাই বলে তোর কাছে আমি কিছুই চাই না রে তোর কাছে এই বিনতি আমি আর তো কিছু চাই না রে মানাকের যে বড় গানা তোর কাছে এই বিনতি বলে মানাকের বড় গানা আর কিছু চাই না আমি মানাক যে আমি বড় ভালোবাসি বলে আর কিছু চাই না রে শুনতে ভালোবাসি মায়ের মতো ব্যথার বেথি জগতে কে আছে গো? আজকে যারা গান শুনছেন আমি আপনাদের ঘরের ছেলে, তবু বলে যাই ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম, তখন ক্লাস 3-তে পড়ি। মা মারা গেছেন আজকে প্রায় 23 বছর হলো। আর তো জগতে কাউকে মা বলে ডাকতে পারি না। এই হরিনামে গান করতে গিয়ে বাসরে যারা বসে থাকেন তাদেরকেই মা, তাদেরকেই বাবা বলে মনের স্বাদ মেটাই। কথাটা বলছি একটাই কারণে, যারা আজকে গান শুনছেন, ছেলে হোক মেয়ে হোক, যাদের বাবা মা বেঁচে আছে গো, তাদের পায়ে ধরে বলে যাচ্ছি, বাবা মায়ের মতো এত বড় গুরু, এত পবিত্র বস্তু আর যে জগতে নাই। আর যারা মা বাবাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে, তাদের মতো সুখের সুখী জগতে যার কেউ হয় না। এ জগতে তাদের কোনোদিন কোনো বিপদ হবে না, হয়তো গাড়ি বাড়ি হবে না, কিন্তু তাদের কোনো বিপদ কোনোদিন বড় ধরনের কিছু তাদের জীবনে আসবে না, আসবে না, গ্যারান্টি। পিতায় শ্রদ্ধা মাতায় টান, ভালো করে লক্ষ্য করুন, পিতায় শ্রদ্ধা মাতায় টান, সেই সন্তান হলো সাম্যবান। তাই বাবা মায়ের চরণ ছাড়া জগতে যে আর কোথাও কিছু নাই গো, জগতে আর কিছু। জয় রাধে। সচিমা সুরধনির তীর দিয়ে কাঁদতে কাঁদতে চলেছে আর ডাকছে নিমাই 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 বলে যতবার ডাক দেয় নদীর পার থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে নাই নাই নাই। বৈষ্ণব কবি বলে উঠলেন, মা তুমি কি বলে কাঁদছো? তুমি তো নিমাই ফিরে পাবে না। ওইভাবে কাঁদলে কোনোদিন নিমাই পাওয়া যায় না। কিভাবে কাঁদতে হয়? নিমাই নিমাই বলে নিমাই হারা হবে।
কাঁদিতে থাকো কৃষ্ণ বলে কাঁদিতে থাকো কৃষ্ণ বলে কাঁদিতে থাকো কৃষ্ণ বলে কাঁদিতে থাকো তোমার জীবন জনম ধন্য হয় কৃষ্ণ বলে কাঁদিতে থাকো কাঁদিতে হবে নাকি মাই ভিড়ে কোলে পাবে কাঁদিতে হবে মাই ভিড়ে কোলে পাবে কাঁদিতে হবে কি বললেন নিমাই নিমাই বলে কাঁদলে নিমাই হারা হবে কথাটা খুব তাৎপর্যপূর্ণ সাদা বাংলা ভাষায় লেখা কিন্তু এই কথা দ্বিপদী ছন্দের মধ্যে কতটুকু অর্থ লুকায়িত আছে ভালো করে লক্ষ্য করুন কি বললেন বৈষ্ণব কবি নিমাই নিমাই বলে কাঁদলে নিমাই হারা হবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে নিমাই ফিরে পাবে যত ভক্ত আজকে গান শুনছেন আপনারাই বলুন না আমরা ছেলের জন্য কাঁদছি মেয়ের জন্য কাঁদছি বাড়ির জন্য কাঁদছি গাড়ির জন্য কাঁদছি স্ত্রীর জন্য কাঁদছি বিষয়ের জন্য কাঁদছি বৈভবের জন্য কাঁদছি কিন্তু বলতে পারে যার জন্য কাঁদার জন্য এই জগতে আসা তার জন্য কি আমরা এক ফোঁটা চোখের জল ফেলেছি প্রথমেই বলে গেছে তখন এত মায়েরা বাবারা আসেন ভগবান নিজ মুখে বলেছেন চোখের জলে যদি কেউ এক ভগবান দুটো জিনিস সইতে পারে না ভালো করে লক্ষ্য করুন ভগবান দুটো জিনিস সইতে পারে একটা কি জীবের অহংকার আর একটা হলো জীবের চোখের জল যেজন চোখের জলে ডাক দিয়েছে আরে জয় নিতাই সকল গৌর ভক্ত অনুরাগী কৃষ্ণ ভক্ত মণ্ডলীর চরণে উমারপোতা পূর্ব নস্করপাড়া গ্রামবাসী বৃন্দের পরিচালনায় যে হরিবাসরের আয়োজন করা হয়েছিল এই হরিবাসরে কীর্তন করছেন আমাদের স্নেহের আমার গুরুদেব শ্রী শ্যামল সর্দার মহাশয় ওনার কীর্তন আমাদের ভীষণ ভালো লেগেছে সস্তায় দামি জিনিস পেয়ে গেছে আমরা সবাই বলছি তা কমিটির পক্ষ থেকে 100 টাকা বেশি না এরপরে আপনারা বসুন ঠিক 8:30টায় দাদার টাইম ছিল 8টা পর্যন্ত সবাই বলছে আর একটু আধ ঘন্টা হোক 8:30 আমরা দল আনছি আপনাদের চিরপরিচিত শিল্পী সেই মৌমিতা ঘোষ আপনাদের সামনে আসছে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি খুশি তো হয়েছে বুঝতে পারছি এ কিরম ধান্দাবাজ লক্ষ্য করেছে আমাকে এমন টাকা দেবে শুধু দলের ছেলেদের দিতেই শেষ আমি ওকে বলেছিলাম 500 টাকা বেশি দিবিনি ভাই নাচ জামাই ভাই বললে দাদু যা দিচ্ছি এটাই তোমার কাছে অনেক বেশি আচ্ছা দিলি 100 টাকা দিলি কেন 500 টাকার নোট নেই হ্যাঁ কমিটি দিচ্ছে 100 টাকা মান সম্মানের ব্যাপার নেই এখন ব্যাপারটা বলি আমি খুব অসুস্থ জানেন সারাদিনে 8 বার করে ওষুধ খেতে হয় 2 বার হার্ট অ্যাটাক হয়েছে এদিকে স্টেন বসানো এদিকে স্টেন বসানো এই নিয়ে আমি গান করছি 7-8টা জেলা গান করে বেড়াচ্ছি বাড়ি থেকে শুধু বারণ করে যে তুমি কীর্তনটা ছেড়ে দাও আমি বলি কি জানেন আমার স্ত্রীকে একদিন নিভৃতে বললাম সবাই অবুঝ হয়েছে তুমিও অবুঝ হবে বললে কেন আরে যেদিন আমার মরণ হবে শত বাধা দিয়েও কি তুমি আমাকে বাঁচাতে পারবে যেদিন প্রথম হার্ট অ্যাটাক হয়ে অপারেশন থিয়েটারে ঢুকতে যাব ট্রলিতে শোয়ানো তুমি প্রণাম করতে গিয়েছিলে সেদিন আমি তোমায় বলেছিলাম পার্ক সার্কাস স্টেশনের পাশে এসএস চ্যাটার্জি হার্ট সেন্টার খুব বড় জায়গা অনেক টাকার খেলা আমার ছেলে ওখানে নিয়ে গিয়েছিল আমি অপারেশনের ঘরে ঢুকতে যাব আমার স্ত্রী দেখে আমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে আমি বলে উঠলাম
এটাই কি তোমার শেষ প্রণাম? আমার পায়ে পড়ে কাঁদছো কেন? এই নার্সিং হোমের নিচে রাধা মাধবের মন্দির আছে, সেইখানে গিয়ে কাঁদো। ফিরে এলাম, স্ত্রীকে বললাম মরণ যেদিন হবে সেদিন আমাকে মরতেই হবে, জগৎ ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কীর্তনটা যদি ছেড়ে দিই আমি যে আর বাঁচব না। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ আজকে আশ্রয় পেয়েছি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে মা আমার প্রতিজ্ঞা করে বসলে। জয় রাধে। ঠিক আছে, জয় রাধে। মাগো নিমাই বলে কাঁদলে তুমি নিমাই ফিরে পাবে না, কৃষ্ণ বলে কাঁদো, ভগবানের চরণ আশ্রয় করো, তবে যদি তুমি তোমার নিমাই ফিরে পাও। প্রতিবাদী বৈষ্ণব দূরে দাঁড়িয়ে বলে উঠলেন, মা তোমায় যে কাঁদতে হবেই হবে। তোমার মনে নাই মারলে মার খেতে হয়, জানা আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পরকে বেঁধে নিজে বসে কাঁদবে কেন? তুমি কাঁদিয়েছ, আজ তো তোমায় কাঁদতেই হবে। সচিমা বলে উঠলেন, আমি কবে কাকে কাঁদিয়েছি? আমার জ্ঞান তো আমি কাউকে দুঃখ দিইনি, কাউকে আঘাত করিনি, কাউকে কান্নার মতো কিছু করিনি, আমি তাহলে কাঁদবো কেন? মাগো এ জন্মের কথা নয়, পূর্বে তুমি কাঁদিয়েছ। কবে, কোথায় কাঁদিয়েছি? ত্রেতা যুগে। ত্রেতা যুগে তুমি কাঁদাওনি? জয় রাধে। উপস্থিত ভক্তমন্ডলী, বাবা মা, ত্রেতা যুগের কথা বললেন, কে কাঁদিয়েছিল, কাকে কাঁদিয়েছিল? ভালো করে লক্ষ্য করুন। এইখানে একটা কথা আপনাদের জিজ্ঞাসা করব, একটু দয়া করে উত্তর দেবেন। রামের যে 14 বছরের বনবাস হয়েছিল, এটা কার জন্য? কি গো? কই বাবারা কি বল? রামের যে 14 বছরের বনবাস হয়েছিল কার জন্য? আজকে যে বিষয়টা গাইছে অনেক অজানা কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। রামের 14 বছরের বনবাস হয়েছিল কইকেয়ীর জন্য না, রামের নিজের জন্য। কেন? যেদিন রামের রাজ্যাভিষেক হবে তার ঠিক আগের দিন বিকাল বেলা মা কইকেয়ী, সৎ মা কইকেয়ী অযোধ্যার রাজ উদ্যানে গিয়ে ফুল তুলছে। ফুল তুলছে আর বদনে বলছে, জয় জয় রাম, জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম। জয় সীতারাম, জয় জয় রাম, রঘুপতি রাঘব, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা এমন সময় বেশি ভলম দিতে হবে, একটু ভলমটা আস্তে আস্তে, একটু ভলমটা কমিয়ে দাও বাবা, ভিতরে বক্সের আওয়াজ প্রচন্ড। আর আমি বুড়ো হয়ে গেলেও গলার আওয়াজ খুব কম নেই। জয় রাধে। ঘটনাটা কি? বাপের বাড়ি থেকে আসা দাসী মন্থরা এসে বলে উঠলে, এই কইকেয়ী তুই কার জন্য ফুল তুলছিস? এত তোর উচ্ছ্বাস কিসে, এত আনন্দ কিসে? কইকেয়ী তখন বলে উঠলে, জানিস না আগামীকাল সকালবেলা আমার ছেলে রাম রাজা হবে, ওই রাজা হয়ে যেই সিংহাসনে বসবে না, প্রথম এই ফুলের মালা তৈরি করব, এই মালা আমার রামের গলায় পরিয়ে দিয়ে প্রথম আমি তার 2 গালে 2টো চুম্বন দেব। মন্থরা বলে উঠলে, এতদিন জানতাম তুই রাজ রানী,
এতদিন জানতাম তুই রাজকন্যা, কিন্তু আজকে তুই ওকে দেখে মনে হচ্ছে কি জানি তুই ভিখারি, তোর বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নাই। বলে কেন? বলে হ্যাঁ রাম রাজা হবে, তাহলে তো রামের মা কৌশল্যা রাজরানী হবে, জয় রাজা রাজমাতা হবে, তোর এত আনন্দ কি? কইকেই তখন বলে উঠলে, জানিস মন্থরা, আমার গর্বে ভরত হয়েছে, কথাটা সত্য, রাম আমার গর্বে আসেন, কিন্তু তুই জানিস না তুই তো কোনোদিন মা হোসনে। রাম যখন মা মা করে ছুটে আসে আমার কাছে, তখন মনে হয় কি জানি স্বর্গ মর্ত পাতাল একাকার হয়ে যায়। ওরে সেই আকুল করা ব্যাকুল করা মা ডাক তুই কোনোদিন অনুভব করবি না, আমি যে তার মা, সে আমাকে কোনোদিন সৎ মা বলে ভাবেনি। আমি তাকে গর্বে না ধারণ করতে পারি, তবু আমি আমার রামের জন্য বড় গর্বিত। তখন মন্থরা বলে উঠলে, দেখ কইকেয়ী, মানুষের জীবনে সুযোগ একবার আসে, দ্বিতীয়বার না, পারলে কাজে লাগিয়ে। বলে কি কাজ, কি সুযোগ? রাম রাজা হলে কৌশল্যা হবে রাজমাতা। মহারাজের কাছে তো দুটো বর পাওনা আছে, দশরথের কাছে দুটো বর, সেই দুটো বর কি আজ রাতের মধ্যে চেয়ে। বলে কি চাইবো? বলে প্রথম বরে চাইবি রাম রাজা হবে না, রাজা হবে ভরত। তখন কইকেয়ী হেসে উঠে বললেন, বলে তাতে আমার রামের কিচ্ছু যাবে না, রাম অবলীলা করে ছেড়ে দেবে। আর দ্বিতীয় বরে কি চাইবো? বলে দ্বিতীয় বরে চাইবি রামের যেন 14 বছরের বনবাস হয়। এই বলেছে 14 বছরের বনবাস, কইকেয়ী সপাটে মন্থরার গালে এমন চপেটাঘাত করেছে, চড় মেরেছে, মন্থরা মাটিতে লুটিয়ে পড়েছে। কাঁদতে কাঁদতে উঠে বলে উঠলে, কইকেয়ী আবার বলছি, পারিস তো তুই চেয়ে নিস, সুযোগ আর পাবি না। মন্থরা চলে গেল, কইকেয়ী সেই ফুলের মালা তৈরি করে মাথার কাছে রেখে, ভোর ভোর উঠতে হবে তাই মাথার কাছে রেখে মা আমার ঘুমিয়ে পড়ে। ঠিক রাত্রি 12টা 12:15 এমন সময় বাইরে থেকে ডাক, দুয়ারের বাইরে থেকে, মা ও মা, মা মা মাগো, যেই মাগো বলে ডাক দিয়েছে, কইকেয়ীর ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি উঠে যখনই দরজা খুলেছে, কি দেখলে? বিগত অশ্রুধারায় রামের চোখের জলে বুকের বাটা ভেসে যাচ্ছে। সেই অবস্থায় কইকেয়ী রাম, ওরে রাম, ওরে রাম, রঘুমনি রে। রাম বলে রাম তুই কাঁদছিস কেন? মা, আমার মনের দুঃখ, মনের যন্ত্রণা, মনের জ্বালা, মনের ক্ষোভ এই জগতে কেউ বুঝবেন, একমাত্র তুমি ছাড়া, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। বল তুই কি চাস? আমি যা চাইবো তুমি তাই দেবে মা, আমি কথা দিচ্ছি, তুই যা চাইবে আমি তাই দেব। তুমি আমার মাথায় হাত দিয়ে ত্রিসত্য করো যে আমি যা চাইবো তুমি তাই দেবে। ওরে জগতের পিতা মাতা সন্তানের অঙ্গ স্পর্শ করে কোনোদিন প্রতিজ্ঞা করতে নেই, আমি তোর নয়ন নয়ন দিয়ে বলছি তুই যা চাইবে আমি তাই দেব। চরণে উপবেশন পূর্বক বলে উঠলে, মাগো আমি জানি বাবার কাছে তোমার দুটো বর পাওনা আছে, সেই দুটো বর সকাল না হতে হতে বাবার কাছ থেকে তোমার চেয়ে নিতে হবে। কি চাইবো বল, তুই যা বলবি আমি তাই পাই। বল বল কি চাইবো? প্রথম বরে চাইবে আমার পরিবর্তে ভরত হবে রাজা, আর দ্বিতীয় বরে চাইবে আমার যেন হয় 14 বছরের বনবাস। না 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 না
প্রাণ যায় যায় অবস্থা। আসতে বাজা আমি কি করে বলবো এই কথা? আমি 14 সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মাগো তুমি যদি না চাও, কাল সকালবেলা যদি একবার আমি রাজা হয়ে যাই, তাহলে আমি এই অযোধ্যার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাব। কিন্তু তুমি তো জানো না, 7 সমুদ্র 13 নদীর পারে লঙ্কেশ্বর রাবণ পারের ঘাটে বসে বসে কাঁদছে, হারাম হারাম বলে কত যোগী ঋষি মুনি হেষ্টমুণ্ড ঊর্ধ্বপদ করে জঙ্গলের মাঝে বনের মাঝে হারাম হারাম করে কাঁদছে। অহল্যা পাষাণ হয়ে পড়ে আছে। বলো না মা, আমি যদি রাজা হয়ে এই অযোধ্যার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাই, তাদেরকে উদ্ধার করবে কে বলতে? তখন কইকেয়ী বলে উঠলে, সবাই আমাকে ছেড়ে দেবে, কিন্তু তোর মা, তোর গর্ভধারিণী মা যখন এসে আমাকে অভিসম্পাত করবে, আমার কাছে কৈফিয়ত চাইবে, আমি কি উত্তর দেব তাকে বলতে পারি? সে তো আমার শত্রু নয়, নিজের বোনের মতো সে আমাকে ভালোবাসে। তখন রামচন্দ্র বলেছিলেন, মা গো, আমার মা তোমাকে অভিসম্পাত দেবে আমি জানি। সেই অভিসম্পাতের জন্য আগে থেকে আমি তোমার কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হচ্ছি, আগামী জন্মে আমি তোমার গর্ভে আসব, তোমার মনোবাসনা পূর্ণ করব, আমি কথা দিলাম মা। যেই বলেছে আমি তোমার গর্ভে আসব, তোমার মাতৃত্বের পূর্ণ মর্যাদা আমি জানাবো, পূর্ণ করব। কইকেয়ী রাজি হয়ে গেলেন। রাম ইচ্ছা করে চেয়ে নিলেন। ভোর না হতে হতে দশরথের কাছে 2টি বর চাইলেন। সকালবেলা, ছোট করে বলছি, সকালবেলা যখন কৌশল্যা মা মঙ্গল প্রদীপ নিয়ে রাজদরবারে আসতে চলেছেন, সেই সময় হঠাৎ বাম পা বেঁধে গিয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লেন। মঙ্গল প্রদীপ নিভে গেল। কৌশল্যা মা আমার আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডুকরে কেঁদে উঠলেন, তাহলে কি আমার রামের কোন অমঙ্গল? যখনই রাজদরবার এলেন, এসে শুনলেন কি কইকেয়ী তার ভীষণ 2টো বর চেয়েছে। রাম হবে না রাজা, রামের হবে 14 বছরের বনবাস। এই কথা শুনে কৌশল্যা কইকেয়ীর দুয়ারে গিয়ে আছাড় খেয়ে পড়ে বললেন, ওরে কইকেয়ী, তুই আমার প্রাণটা নিয়ে নে, শুধু আমার রামকে ধুলায় পড়ে আছে কইকেয়ী, কোনো উত্তর নাই। কৌশল্যা বলে বললেন, তবে শোন কইকেয়ী, এ জন্মে আমাকে যেমন রাম হারা করলি, আগামী 3 জন্ম তোকে পুত্র হারা হতে হবে রে। কেঁদে কেঁদে তোকে প্রাণ বিসর্জন দিতে হবে। আমি যদি সত্যকারের রামের মা হয়ে থাকি। তাই হয়েছিল না মা? হ্যাঁ, পরের জন্মে ভগবানের মা হলে। কে গো? ও বাবা কে? এই বাচ্চাটাকে, কার বাচ্চা একটু ধরে নেয়, আনমনা করে দিচ্ছে, একটু ধরে নেয়। পাশে যারা মন দিয়ে শুনছেন তাদের অসুবিধা হচ্ছে। জয় রাম। কি ঘটনাটা কি? পরের জন্মে ভগবানের মা হলেন কে? দেবকী। দেবকী 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 দেবতা কি মানে সব দিয়ে। আচ্ছা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের মা মানে ভগবান কি দেবকীর গর্ভে এসেছিলেন? কি গো? আরে বাবা, মাথাটা তো নাড়বেন, যেমন খেজুর গাছ হয়ে বসে। কি গো? ভগবান দেবকীর গর্ভে কংসের কারাগারে এসেছিলেন? ভালো করে লক্ষ্য করুন, আমি বলেছি অজানা কথা বলবে, এখন ভাগবতের কথা। 7ম গর্ভে এলেন কে? 8ম গর্ভে আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু 7ম গর্ভে কে? 7ম গর্ভে হলেন বলরাম। বলরাম গর্ভে প্রবেশ করার 7 মাসের মাস দেবকীর গর্ভ থেকে ট্রান্সফার করিয়ে ভগবানের কৃপায় রোহিণীর গর্ভে প্রতিস্থাপিত হলেন। হ্যাঁ, 10 মাস 10 দিনে প্রসব হয়ে বলরাম হলেন।
আর অষ্টম গর্ভে সন্তান এসেছিল। ঠিক 10 মাস 10 দিনে প্রচন্ড রক্তস্রাব। ভাগবত বলছে, আমার তৈরি করা কথা না, রক্তস্রাব হয়ে গর্ভ নষ্ট হয়ে গেল। মা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঘুমিয়ে পড়েছে। এমন সময় সামনে থেকে ডাক দিলেন, মা কে তুই? আমি তোমার সন্তান। দাঁড়িয়ে দেখলেন কি, চতুর্ভুজ নারায়ণ দাঁড়িয়ে আছে। তুই আমার সন্তান? হ্যাঁ গো মা, আমি তোমার ছেলে। হ্যাঁ রে, সকালবেলা যখন মানুষ জিজ্ঞাসা করবে যে আমার সদ্যজাত ছেলে, আর তোর 4টে হাত, ছেলের কখনো 4টে হাত হয়? বলো 4টে হাত দেখে তুমি চমকে উঠেছো? 2টো হাত খসিয়ে দিয়ে তখন বলে 2টো হাত আছে ঠিক আছে, কিন্তু এত বড় ছেলে হই এত বড় হয়? বলে মা গো, তোমার সদ্যজাতই তো আমি হব। বলে নারায়ণ ধীরে ধীরে ছোট হচ্ছে, হতে হতে দেবকীর কোলে সদ্যজাত সন্তান হয়ে আবির্ভূত হলো। হ্যাঁ, দৈববাণী হলো, যেই সন্তানকে নিয়ে তাড়াতাড়ি যশোদার কোলে দিয়ে এসো। বসুদেব উঠে একটা ঝুড়িতে করে সেই ছেলেটাকে নিয়ে, তখনও কিন্তু কৃষ্ণ হয়নি, ভালো করে লক্ষ্য করুন, নারায়ণ সত্তা, ঝুড়িতে করে নিয়ে যমুনা পেরিয়ে, প্রচন্ড ঝড় বৃষ্টি, অনেক ঘটনা, অতটা বলবো না। ওপারে গেলেন, গিয়ে নন্দরাজার রাজবাড়িতে মধ্যে প্রবেশ করে কি দেখলেন? যশোমতী মা আমার অচৈতন্য হয়ে ঘুমাচ্ছে। যশোমতী মা সেদিনকে কি প্রসব করেছিল গো মা? হ্যাঁ, মনে নেই? একটা মেয়ে, তাই তো? কিভাবে একটা মেয়ে? তো এখানেও ভুল সিদ্ধান্ত। সেদিন যশোমতী মা আমার যমজ সন্তান প্রসব করেছিল, একটি ছেলে আর একটি মেয়ে। ভালো করে লক্ষ্য করুন, একটি ছেলে আর একটি মেয়ে। বসুদেব গিয়ে ছেলেটাকে বাম হাতে তুলে নিয়েছেন, আর নিজের মাথায় রাখা ছেলেটা নামিয়ে ডান হাতে নিয়েছেন নিজের ছেলেটাকে, মানে দেবকী যে ছেলেটা দিয়েছিল সেই ছেলে দুটো নিয়ে 2টো হাতে করে দেখে অবাক বিষয়ে তাকিয়ে আছে। কেন? 2টো ছেলের চোখ, কান, নাক, মুখ, চুল সব যেন ট্রু কপি, জেরক্স, রং থেকে শুরু করে সব। ওই 2টো মূর্তি দেখতে 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 মনের ভুলে কখন 2টো হাত যেই কাছাকাছি এসে গেছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভাগবত বলছে ওই 2টো ছেলের দেহ এক হয়ে গেছে। যেই এক হয়ে গেছে, যশোমতীর গর্ভে যিনি জন্মেছিলেন তিনি ছিলেন বিষ্ণু সত্তা, আর দেবকীর কোলে যিনি এসেছিলেন তিনি হলেন নারায়ণ সত্তা। এই নারায়ণ সত্তা আর বিষ্ণু সত্তা 2টো এক হয়ে গিয়ে তিনিই হলেন ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দ। সেই কৃষ্ণকে রেখে মহামায়া রূপিণী সেই কন্যাটাকে মাথায় করে নিয়ে চলে এলেন। কৃষ্ণকে 100 বছর দেবকী পায়নি। কি গো মা? 100 বছর, 100 বছর দেখতে পাই, কেঁদে কেঁদে জীবনটা যায়। শেষ জীবনে পেয়েছিলেন, তবু মা বলে ডাকে। সেও একটু অনেক কাহিনী। প্রভাসের তীরে যজ্ঞেতে বলেছিল যে বাবা তুই একবার আমায় মা বলে ডাক। বলে তোমরা দুজনে ঝগড়া করবে আর আমি তোমায় মা বলে ডাকবো? কৃষ্ণ মনে মনে বলেছিলেন যে মা গো, তোমার বুকের দুধ তো কোনোদিন খাইনি আমি, তোমাকে আমি মা বলে ডাকবো কি করে? তাছাড়া পূর্ব জন্মে তো আমি কথা দিয়েছি, হ্যাঁ তোমার গর্ভে আসবো, কিন্তু তোমায় মা বলে আমি ডাকবো, তোমায় যন্ত্রণা আমি দেব। জয় রাধে।